বন্ধুরা, আজ আপনাদের এই দেওঘর ট্রিপে সস্তায় কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় খাবেন, বা আমি এই দেওঘর ট্রিপে কোথায় কোথায় আমি থেকেছি বা কোথায় খেয়েছি, কোথায় ব্রেকফাস্ট করেছি, কোথায় লাঞ্চ করেছি, কোথায় ডিনার করেছি, কোথায় কোয়ালিটির খাবার পাওয়া যায়, কোথায় খাওয়ার দামটা একটু সস্তায় পাওয়া যায় বা থাকার জায়গা একটু সস্তায় ভালো রুম পাওয়া যায়, সমস্ত ইনফরমেশান, সমস্ত ভিডিও আমি আমার এই ভিডিওটায় দিয়েছি, এই ইনফরমেশান দিয়েছি। তো আপনারা স্কিপ না করে এই ভিডিওটা পুরোটা দেখবেন। আশা করা যায় আপনারা কোনো সময় যদি দেওঘর বা বাবাধাম মন্দির দর্শন করতে যান, তো আমার এই ভিডিও দেখে আপনার অনেকটা উপকার হবে। আপনি খুব সহজেই ওখানে থাকার হোটেল বা কোথায় খাবেন সমস্ত জিনিস আপনি পাবেন, সমস্ত ইনফরমেশান আপনি পাবেন আমার এই ভিডিও থেকে। তো দেওঘর মন্দিরের কাছাকাছি আপনি মোটামুটি 500 টাকা থেকে রুম রেন্ট শুরু হয় এখানে। তো 500 থেকে 1000, 1200, 1500, তো নন এসি, এসি সব রুমই আপনি পাবেন এখানে অ্যাভেলেবেল। এবার যার যেরকম ক্যাপাসিটি সেই অনুযায়ী তারা নেবেন। সিজন অনুযায়ী রেট একটু হেরফের হয়, খুব বেশি না। আর আমার মনে হয় এখানে দেওঘরে এসে দু জায়গায় খুব ভালো হোটেল পাওয়া যায়। সেটা হচ্ছে দেওঘরে নেমে আপনার টাওয়ার চক বলে একটা জায়গা আছে। তো ওই টাওয়ার চকের আপনি আমার এই ভিডিওতে দেখতে পাবেন। তো ওই টাওয়ার চকের কাছাকাছি হচ্ছে আপনি রুম পাবেন, আর ওখানে প্রচুর খাবার দোকান পাবেন। কিন্তু হ্যাঁ, এটা বলে রাখা খুব প্রয়োজন যে এই টাওয়ার চকে কিন্তু জিনিসপত্রের দাম, খাওয়া দাওয়া থেকে শুরু করে হোটেলের মানে খরচ, হোটেলের দাম কিন্তু অনেকটাই বেশি। তো সেই হিসাবে আপনি যদি মন্দিরের কাছাকাছি বাজারের সংলগ্ন এলাকায় আপনি রুম বা কোনো ধর্মশালা নেন, সেই ক্ষেত্রে আপনার অনেকটা খরচ কম হবে। আর সেকেন্ড হচ্ছে এখানে যদি খাওয়া দাওয়ার খরচা বলেন, তো খাওয়া দাওয়ার খরচাও অপেক্ষাকৃত অনেকটাই কম টাওয়ার চকের থেকে। ঠিক আছে, আপনারা এবার মানে টোটাল ইনফরমেশান আমি দিয়ে দিলাম। এবার আপনারা যখন যাবেন তখন একটু দেখে নেবেন যে আপনাদের কোথায় থাকলে সুবিধা হয়, কোথায় খাওয়া দাওয়া করলে সুবিধা হয়। তো পুরো ডিটেলসটা আমি আমার এই ভিডিওতে দিয়েছি। আমি টাওয়ার চকেরও হোটেল, খাওয়ার হোটেল সমস্ত মানে ভিডিওতে দিয়েছি। আর তার সাথে মন্দির সংলগ্ন এলাকায় যে খাওয়ার দোকান বা বাজারে যে থাকার জায়গা, যাবতীয় আমি ইনফরমেশান যাবতীয় ভিডিওতে দিয়েছি। তো আপনারা স্কিপ না করে একটু ভিডিওটা দেখুন। আগামী দিনে আপনারা যখন এখানে যাবেন আপনাদের অনেকটাই উপকার হবে এই ভিডিও দেখে। তো এতগুলো ভিডিওর মধ্যে আপনি দেখলে বুঝতে পারবেন আমি কোন কোন হোটেলে সকালে ব্রেকফাস্ট করেছি, বা তার মেনু কার্ড শুদ্ধ আমার ভিডিওতে আছে। আর তারপরে সেকেন্ড হচ্ছে কোথায় আমি লাঞ্চ করেছি, সেখানেও আমার মেনু কার্ড পাবেন আপনি। আর তারপর কোথায় আমি ডিনার করেছি, তো সেটারও মেনু কার্ড শুদ্ধ আপনি ডিনারের পুরো ভিডিওটা আপনি পাবেন। যে ওখানে দেখলে বুঝতে পারবেন আপনি কি কি কোয়ালিটির খাবার আমি দেখে খাচ্ছি, বা কি কি কোয়ালিটির খাবার ওখানে পাওয়া যায়, যাবতীয় কিছু। দেখুন এখানে টাওয়ার চকের আপনার ভিডিওটাও দেখতে পাবেন, যে টাওয়ার চকের ভিডিওটা দেখাচ্ছে। তো এই জায়গার কথাই যথারীতি আমি বলছিলাম। তো টাওয়ার চকের মধ্যে দেখবেন হোটেল নীলকমল বলে একটা হোটেল আছে। তো সব হোটেলই এখানে ভালো, কস্টলি একটু, কিন্তু নীলকমল বলে যে হোটেলটা আছে ওটার খাওয়ার গুণগত মান যথেষ্ট ভালো, যদিও রেটটা একটু বেশি। তো আর বাজারের থেকে মানে যেটা মন্দির সংলগ্ন এলাকা যে বাজারটা, সেখানের থেকে রেটটা অনেকটাই বেশি। কিন্তু এটুকু বলতে পারি আপনারা এই যখন কোনো দিন যদি এখানে আসেন, তো এই নীলকমল হোটেলে এদের খাওয়ার দাওয়ার কোয়ালিটি খুব ভালো, এদের পরিষ্কার পরিচ্ছন্নতা খুব ভালো, মানে যথেষ্ট হাইজেনিক মেনটেন করে এরা। আর রেটটা বেশি হলেও এদের খাওয়ার কোয়ালিটি, আইটেম দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো। তো এখানে আপনারা যদি আসেন, আসার পর যদি টাওয়ার চকে এসে খেতে চান, তো আপনারা এই দোকানে খেতে পারেন। আমি কিন্তু বন্ধুরা এই দোকানে খেয়েছিলাম, ট্রাই করে দেখলাম, অনেক নাম শুনেছিলাম এই হোটেলের। তো ট্রাই করে দেখলাম, দেখলাম যে না সত্যি ভেজ আইটেমের মধ্যে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আর যথেষ্ট ভালো খাবার এখানে পাওয়া যায়। তো এটাই হচ্ছে বন্ধুরা, আপনারা আসলে একবার ট্রাই করতে পারেন। তো দেখবেন যে সমস্ত মেনু কার্ড দেওয়া আছে। আর রাতের ডিনার আমি করেছিলাম আবার বাজারে, মন্দির সংলগ্ন এলাকায় যে বাজারটা আছে, বাজারের ওখানে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখানে রাতের ডিনারটা করেছিলাম।
তো ওখানে তো সবটাই ম্যাক্সিমাম ভেজ পাওয়া যায়, ম্যাক্সিমাম কেন পুরোটাই ওখানে ভেজ আইটেম। আর মন্দির সংলগ্ন এলাকায় যদি আপনি যান ওখানে পুজো দিতে, আমার মনে হয় ওখানে ভেজ আইটেম খাওয়াটাই ভালো। তো সেই ক্ষেত্রে দেখুন আমি রাতের খাবার নিয়েছিলাম কি কি। তো থালি সিস্টেম,